হ্যালো ডিয়ার লার্নার্স, বাংলা টু ইংলিশ স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটা গুরুত্বপূর্ণ আর সহজ বিষয় নিয়ে কথা বলবো, যেটা ছাড়া ইংরেজিতে কথা বলা একেবারে অসম্পূর্ণ। ভাবছো কি সেটা? আজকের ভিডিওটির বিষয় হলো স্পোকেন ইংলিশের ওপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের ব্যবহার। তোমরা যারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তাদের জন্য এই স্ট্রাকচারটা শেখা খুব দরকারি। আজকের এই ভিডিওতে আমরা শিখব সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব দিয়ে বাক্য গঠন করা। এই স্ট্রাকচারের সাহায্যে তুমি সহজেই বলতে পারবে আমি শিখতে চাই, তুমি খেলতে চাও, সে যেতে চায়, ইত্যাদি। এই বাক্যগুলো আমরা প্রতিদিন কতবার ব্যবহার করি বলো তো? শুধু স্ট্রাকচার শেখা নয়, আজকে তোমাদের শেখাবো কখন এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়, কিভাবে বাক্য গঠন করতে হয় এবং 50টি বাস্তব উদাহরণ বাংলা অনুবাদ সহ। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকের টপিক তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব দিয়ে বাক্য গঠন। এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয় যখন একজন ব্যক্তি কোনো একটি কাজ করার ইচ্ছা প্রকাশ করে। কখন ব্যবহার করব? যখন কেউ নিজের বা অন্য কারো ইচ্ছার কথা বলবে, তখন এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। বাক্য গঠনের নিয়ম দেখো। স্টেপ 1, সাবজেক্ট মানে যে কাজটি করতে চাইছে, তারপরে ওয়ান টু বসাতে হবে। ওয়ান টু শব্দের অর্থ হলো চাওয়া। এরপরে ভার্ব মানে যে কাজটা করতে চাচ্ছে সেই ভার্বটাকে বসাতে হবে। মনে রেখো, হি, শি, রাহুল এর মতো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ওয়ান টু এর পরিবর্তে ওয়ান্টস টু হবে। আর ওয়ান টু এর পরের ভার্ব কখনোই পাস্ট বা আইএনজি যুক্ত হবে না, সবসময় মূল ফর্ম ব্যবহার করতে হবে, মানে বেস ফর্ম। তাহলে চলো 50টি উদাহরণ বাক্য দেখে নিই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এর বাংলা অর্থ হলো আমি ইংরেজি শিখতে চাই। প্রিয়া ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, প্রিয়া একজন ডাক্তার হতে চায়। রাহুল ওয়ান্টস টু প্লে ফুটবল, রাহুল ফুটবল খেলতে চায়। অর্জুন ওয়ান্টস টু ট্রাভেল টু দার্জিলিং, মানে অর্জুন দার্জিলিং যেতে চায়। উই ওয়ান্ট টু ইট নাও, মানে আমরা এখন খেতে চাই। সীতা ওয়ান্টস টু রিড ইংলিশ বুকস, মানে সীতা ইংরেজি বই পড়তে চায়। দে ওয়ান্ট টু ডান্স অন স্টেজ, মানে তারা মঞ্চে নাচতে চায়। ইউ ওয়ান্ট টু হেল্প মি, মানে তুমি আমাকে সাহায্য করতে চাও। অনন্যা অ্যান্ড রিয়া ওয়ান্ট টু লার্ন ফ্রেঞ্চ, মানে অনন্যা ও রিয়া ফ্রেঞ্চ ভাষা শিখতে চায়। হি ওয়ান্টস টু স্লিপ আর্লি, মানে সে তাড়াতাড়ি ঘুমাতে চায়। মাই সিস্টার ওয়ান্টস টু সিং এ সং, মানে আমার বোন একটা গান গাইতে চায়। আই ওয়ান্ট টু গো হোম, মানে আমি বাড়ি যেতে চাই। শি ওয়ান্টস টু কুক ডিনার, মানে সে রাতের খাবার রান্না করতে চায়। দে ওয়ান্ট টু বাই এ কার, মানে তারা একটি গাড়ি কিনতে চায়। উই ওয়ান্ট টু রিড স্টোরি বুকস, মানে আমরা গল্পের বই পড়তে চাই। তন্ময় ওয়ান্টস টু জয়েন দ্য আর্মি, মানে তন্ময় আর্মিতে যোগ দিতে চায়। মাই মাদার ওয়ান্টস টু লার্ন কম্পিউটার, মানে আমার মা কম্পিউটার শিখতে চায়। ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট, মানে তুমি ক্রিকেট খেলতে চাও। দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু গো অন এ পিকনিক, মানে ছাত্রছাত্রীরা পিকনিকে যেতে চায়। আই ওয়ান্ট টু রাইট এ পোয়েম, মানে আমি একটি কবিতা লিখতে চাই। মিস্টার দাস ওয়ান্টস টু স্টার্ট এ কোচিং সেন্টার, মানে মিস্টার দাস একটি কোচিং সেন্টার শুরু করতে চান। শি ওয়ান্টস টু টিচ ইংলিশ, মানে সে ইংরেজি পড়াতে চায়। উই ওয়ান্ট টু মেক এ ভিডিও, মানে আমরা একটি ভিডিও বানাতে চাই। রিনা ওয়ান্টস টু ওপেন এ শপ, মানে রিনা একটি দোকান খুলতে চায়। হি ওয়ান্টস টু ফিক্স দ্য ফ্যান, মানে সে ফ্যানটা ঠিক করতে চায়। আই ওয়ান্ট টু ভিজিট কলকাতা,
মানে আমি কলকাতা যেতে চাই। মাই ফাদার ওয়ান্টস টু ওয়াচ দ্য নিউজ, মানে আমার বাবা খবর দেখতে চান। ইউ ওয়ান্ট টু স্টাডি হার্ড, মানে তুমি কঠোর পড়াশোনা করতে চাও। দে ওয়ান্ট টু ড্র আ পিকচার, মানে তারা একটি ছবি আঁকতে চায়। মিনা ওয়ান্টস টু রাইড এ বাইসাইকেল, মানে মিনা সাইকেল চালাতে চায়। উই ওয়ান্ট টু জয়েন দ্য ক্লাস, মানে আমরা ক্লাসে যোগ দিতে চাই। আই ওয়ান্ট টু মিট মাই বেস্ট ফ্রেন্ড, মানে আমি আমার সেরা বন্ধুর সাথে দেখা করতে চাই। হি ওয়ান্টস টু ক্লিন দ্য রুম, মানে সে ঘর পরিষ্কার করতে চায়। মাই ফ্রেন্ড ওয়ান্টস টু বিকাম এ পাইলট, মানে আমার বন্ধু একজন পাইলট হতে চায়। উই ওয়ান্ট টু টেক রেস্ট, মানে আমরা বিশ্রাম নিতে চাই। শি ওয়ান্টস টু বেক আ কেক, মানে সে একটি কেক বানাতে চায়। দে ওয়ান্ট টু প্ল্যান্ট ট্রিজ, মানে তারা গাছ লাগাতে চায়। হি ওয়ান্টস টু টেল দ্য ট্রুথ, মানে সে সত্যি কথা বলতে চায়। আই ওয়ান্ট টু ফিক্স মাই ফোন, মানে আমি আমার ফোন ঠিক করতে চাই। ইউ ওয়ান্ট টু জয়েন দ্য টিম, মানে তুমি টিমে যোগ দিতে চাও। মাই আঙ্কেল ওয়ান্টস টু বাই আ হাউস, মানে আমার কাকু একটি বাড়ি কিনতে চান। আই ওয়ান্ট টু সি দ্য সানরাইজ, মানে আমি সূর্যোদয় দেখতে চাই। রূপা ওয়ান্টস টু ওয়ার এ শাড়ি, মানে রূপা শাড়ি পরতে চায়। দ্য চিলড্রেন ওয়ান্ট টু প্লে ইন দ্য পার্ক, মানে শিশুরা পার্কে খেলতে চায়। হি ওয়ান্টস টু অ্যাটেন্ড দ্য পার্টি, মানে সে পার্টিতে যোগ দিতে চায়। উই ওয়ান্ট টু এনজয় দ্য উইকেন্ড, মানে আমরা সপ্তাহান্ত উপভোগ করতে চাই। শি ওয়ান্টস টু স্টার্ট আ নিউ জব, মানে সে একটি নতুন কাজ শুরু করতে চায়। আই ওয়ান্ট টু স্টে হ্যাপি, মানে আমি সুখে থাকতে চাই। দে ওয়ান্ট টু বিকাম ফেমাস, মানে তারা বিখ্যাত হতে চায়। ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ, মানে তুমি তোমার ইংরেজি উন্নত করতে চাও। এই ছিল আমাদের সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্ব স্ট্রাকচার নিয়ে আজকের আলোচনা। আশা করি এখন তোমরা অনায়াসে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারবে আর ইংরেজিতে নিজেদের ইচ্ছাগুলো খুব সহজেই প্রকাশ করতে পারবে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। তোমার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো যারা ইংরেজি শিখতে আগ্রহী, কারণ তোমার একটা শেয়ার হয়তো কারো ইংরেজি শেখার পথকে অনেক সহজ করে দিতে পারে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে আমার কোনো নতুন ভিডিও তুমি মিস না করো। সামনে আরো অনেক মজাদার আর শিক্ষামূলক ভিডিও আসছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর ইংরেজি অনুশীলন করতে থেকো। থ্যাংক ইউ।